Moin und willkommen in Eriks auf der Fahrt nach Lübeck Hauptbahnhof. Nächste Station, Eutin. ট্রেন আমাদের ওয়াইটিন নামিয়ে দিয়ে গেল। আমাদের প্লেনের যেই পার্টটুকু এটা শেষ। আশা করি আপনাদের প্লেনের পার্টটুকু ভালো লেগেছে। ছোট টাউন, ঘুরে দেখতে বেশি সময় লাগেনি। আকর্ষণ হিসেবে ছিল ক্যাসেলটা, প্রিন্সেস হাউস আর শহরের মধ্যে একটু হাঁটাহাঁটি। এখন আমরা এটার পাশেই 2টা স্টপেজ পরে এসেছি ওয়াইটিন নামের যেই শহরটা। এটাও একটা ছোট টাউন। এইখানেও দেখার মতো বেশি কিছু নেই, জাস্ট এখানকার যেই ক্যাসেলটা, এই ক্যাসেলের সামনে যেই শ্লস গার্ডেন যেটাকে বলে ক্যাসেলের গার্ডেন, এইটা হলো দেখার জায়গা। যেহেতু প্লোন এবং ওয়াইটিন এই দুইটাই সেই প্লোনার জেই বা প্লোনের লেকের তীরে অবস্থিত, এখানে বসেও সেই প্লোনার জে বা প্লোনের যে লেকের এটা ভিউটা দেখা যাবে। সো আমাদের ইনিশিয়াল প্ল্যান ক্যাসেলটা দেখা, ক্যাসেলের গার্ডেনে বসে সৌন্দর্যটা দেখা এবং সবশেষে আমাদের লাঞ্চটা ওখানে করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ফেরত যাব আমাদের শহরে। সো এনজয় করুন ওয়াইটিনের সৌন্দর্য। খুব ছোট একটি ট্রেন স্টেশন। প্লোনের মতো ঘন্টায় 2টি করে ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছে এবং মুহূর্তের মধ্যেই ছেড়ে যায়। ওয়াইটিন সেন্ট্রাল স্টেশন থেকে বের হলে ডান দিকে চোখে পড়বে ছোট একটি টার্মিনাল, যেটাকে বলে ওয়াইটিন সফ বা সেন্ট্রাল বাস টার্মিনাল। রাস্তা অতিক্রম করার পরেই চোখে পড়বে সেই ব্যানার, যেখান থেকে ডিরেকশন দেওয়া আছে কোন দিকে গেলে ক্যাসেলের দিকে যাওয়া যাবে। ওয়াইটিন শহর মূলত 1200 শতাব্দীতে প্রতিষ্ঠিত। শহরটির নামকরণ এসেছে স্লাভিক ভাষা থেকে, যার অর্থ দাঁড়ায় বসতি বা আবাসস্থল। দীর্ঘ ইতিহাসে এই শহর নানা সময় ড্যানিশ রাজা, বিশপ এবং ডিউকের শাসন থেকেছে। আজকের দিনে ওয়াইটিন একটি শান্ত পর্যটক বান্ধব শহর, যেখানে আছে পুরনো শহরের সরু রাস্তা, সুন্দর গ্রোসার ওয়াইটিনার্সে যাকে লেক ওয়াইটিনও বলা হয়, গির্জা এবং জাদুঘর, স্থানীয় খাবারের বাজার ও কফি হাউস। আমরা যেদিন গিয়েছিলাম দিনটি ছিল শনিবার। এখানে হয়তোবা ফ্লো মার্ট বা ফ্লি মার্কেট বসেছিল। আমরা যতক্ষণে পৌঁছাই ততক্ষণে এটি বন্ধ হয়ে যাচ্ছিল।
ওয়েটিন ক্যাসেল ওয়েটিন শহরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে। এই শহরটির পাশাপাশি এই ক্যাসেলের নির্মাণ হয় 1200 শতাব্দীতে। পরবর্তীতে 1600 ও 1700 শতকে এটিকে রাজকীয় আবাসস্থল ও প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হয়। এটি প্রথমে ছিল প্রিন্স বিশপ অফ লিউবেকের আবাসস্থল এবং পরবর্তীতে ওল্ডেনবুর্গের যে ডিউক ছিল তার আবাসস্থল। ক্যাসেলের ভেতরে সোনালী ঝাড়বাতি, চিত্রকলা এবং রাজকীয় পোশাক সংরক্ষিত আছে। ক্যাসেল থেকে বের হলে তার বিপরীত দিকে রয়েছে সুবিশাল লাইব্রেরি। বিশাল এই লাইব্রেরির সামনে ছোট একটা চত্বর রয়েছে, সেটা বাগানের মতোই খুব সুন্দর একটা মনোরম জায়গা। ক্যাসেল গার্ডেন বা শ্লস গার্ডেন ওয়েটিন ক্যাসেলের অন্যতম একটি আকর্ষণ, যেখানে ঢুকতে পারা যায় বিনামূল্যে। ক্যাসেলের চারপাশে বিশাল এবং ইংলিশ স্টাইলের বাগান এটি। এই বাগানে হাঁটার পথ, পুরনো ভাস্কর্য এবং বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায়। আপনি হাঁটতে হাঁটতে চাইলে এই সরু রাস্তা ধরে লেকের দিকেও যেতে পারেন। আমরা অবশ্যই রেকমেন্ড করব, আপনারা যদি ওয়েটিন ক্যাসেল ঘুরতে যান, ওয়েটিন লেকের ভিউটা অবশ্যই দেখবেন। এখানে বসে সুন্দর একটা বিকাল বা দুপুরে ক্লান্ত হয়েও এই লেকের পাড়ে বসে আপনি বিশ্রাম নিতে পারেন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। এটাকে বলা যায় ওয়েটিনার লেক বা ওয়েটিনার স্লুজ বা ওয়েটিনের লেক অথবা ফ্লোনের যেই লেকটা, এই জায়গাটা বসে আমরা এখন আমাদের লাঞ্চ করব। সারাদিন হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত, আর এনার্জি নেই। এই ভিউটা দেখতে দেখতে আমাদের দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। একবার ভাবুন, এমন একটা মনোরম পরিবেশে মৃদু মৃদু বাতাস আসছে, এর মধ্যে আপনি লাঞ্চ করছেন। হোয়াট এ সিনারি, তাই না? এখানে বসেই আমাদের আজকের দিনের যেই জার্নিটা শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট আমাদের বেশি বেশি অনুপ্রাণিত করে। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। চাও বেলা।